হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা আমি যেহেতু দোকান খুলেছি, দোকানে আমি তড়কা করব, তাই আমি তড়কার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো। আজকে আমি দোকানের জন্য তড়কা করব, তাই এখানে 300 গ্রাম ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এখন আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব। জল দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার 3টে সিটি মারবো, গ্যাসে চাপিয়ে দিচ্ছি। তড়কার জন্য আমি এখানে পেঁয়াজ দুটো এভাবে কুচি করে নিয়েছি, আর টমেটোকেও কুচি করে নিয়েছি একটা, 10-12টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, কিছু কারি পাতা কুচি করে নিলাম, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর আদা কুচি করে নিয়েছি। আর এখানে আমি আদা, অল্প পেঁয়াজ আর কয়েকটা রসুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। তড়কা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল হয়ে গেছে, এবার আমি একটু তেলে চিনি দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কারি পাতাটা দিতে ভুলে গেছি, কারি পাতাটা দিচ্ছি, কারি পাতা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে কষিয়ে নেব। এবার রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিই। তোমাদের সাথে আজকে আমি একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে একজন রাজা, দুটো কন্যা, ওদের নিয়ে আমার গল্পটা। এক দেশে এক রাজা ছিল, তার দুটো কন্যা সন্তান জন্ম নিয়েছে। এই কন্যা সন্তানকে তো তিনি খুব ভালোবাসেন, কন্যা সন্তানরাও তাকে খুব ভালোবাসেন। এরপরে আস্তে আস্তে মেয়েরা বড় হতে লাগলো। রাজা খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলেন, রাজত্ব চালনা করতে লাগলেন। গিয়ে রাজা একদিন দুটো মেয়েকে বলছে, তোমরা আমাকে কে কেমন ভালোবাসো, তোমাদের পরীক্ষা নেব। এই মেয়েরা বলছে বেশ বেশ ঠিক আছে বাবা, নিয়ে একদিন দুটো মেয়েকে ডাকলো, ডেকে বলছে যে মা, তোরা দুজন আমাকে কে কেমন ভালোবাসিস, সেটা আজকে আমি পরীক্ষা নেব। ঠিক আছে, নাও। এরপরে বড় মেয়েকে আগে জিজ্ঞেস করলো। বড় মেয়ে বলছে, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। চিনির মতো ভালোবাসিস? বাহ, সত্যিকারে আমাকে মেয়ে খুব ভালোবাসে, চিনির মতো ভালোবাসে, আর কোনো কথাই হয় না। আমি 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এর সাথে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে বড় মেয়ে তো বললো আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, আর কোনো কথাই হয় না, মানে যা যোগ্য উত্তর পাওয়ার তাই পেয়ে গেল রাজামশাই। এবার এসছে ছোটো মেয়ের পালা। ছোটো মেয়েকে জিজ্ঞেস করছে, মা তুই আমাকে কেমন ভালোবাসিস? যে ছোটো মেয়ে বলছে, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। রাজা শুনে একটু তাজ্জব হয়ে গেল, খানিক চুপ করেছিল। দিয়ে তারপরে বলছে, নুনের মতো কেন? বলছে, হ্যাঁ নুন ছাড়া কোনো কিছুই হয় না, চিনি ছাড়া তাও চিনি কম হলেও অসুবিধা নাই, কিন্তু নুন ছাড়া সব কিছু খাবার দিক থেকে সব কিন্তু নষ্ট হয়ে যায়, বলে না নুন ছাড়া ঘিও মাটি। রাজা তো প্রচণ্ড রেগে গেল, তো এত বড় সাহস, তুই আমার মেয়ে হয়ে তুই আমাকে নুনের মতো ভালোবাসিস। প্রচণ্ড মানে এমন রেগে গেছে, কি আর বলা যাবে। বিশাল অশান্তি, মেয়ে নুনের মতো ভালোবাসে, খাওয়া যায়? সঠিক উত্তর ও পায়নি। খুব অশান্তি, খুব অশান্তি। মেয়ের উপর রেগে বলছে, কাল সকালে আমি যাকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। মেয়ে, ছোটো মেয়ে তো কাঁদতে লাগলো, কী বলছো বাবা তুমি তুমি কী বলছো এগুলো? এসব হয় নাকি? হ্যাঁ তুই আমাকে নুনের মতো ভালোবাসিস। যাই হোক, কোনো রকমের রাতটা কাটলো। সকালবেলায় যথারীতি রাজামশাই তার ঘুম থেকে উঠে সকালবেলায় রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে, যাকে দেখবে তাকে তার সাথে মেয়েকে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক মতো সেই অনেক দূর থেকে দেখছে একটা ভিখিরি একটা থালা হাতে নিয়ে আসছে। দিয়ে প্রহরীগুলোকে তারা আর কি দিয়ে সৈন্য তাদের বললো, ওই ভিখিরিটাকে ধরে নিয়ে আয় তো। দিয়ে ওরা তো ধরে নিয়ে চলে এসছে। কী হলো কী হলো? রাজা মশাই আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে এইভাবে কেন ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসছে? আবার কোনো কথা বলবি না। ছোটো মেয়েকে নিয়ে আসলো, দিয়ে ওর সাথে বিয়ে দিয়ে মন্ত্রী তারপরে আরও যত সৈন্য সামন্ত ওদের সবাইকে বলল, একদম আমার রাজ্যের অনেক দূরে, রাজ্যের বাইরে অনেক দূরে একটা জঙ্গলে ওদের দিয়ে আয়গা। মেয়ের এত বড় সাহস, আমাকে নুনের মতো ভালোবাসা, যে শাস্তি আমি এইভাবেই দেবো। বেশ, সৈন্যরা তারপরে মন্ত্রী সবাই নিয়ে চলে গেল, সভাপতি সেনাপতি সবাই নিয়ে গিয়ে বিশাল একদম রাজ্যের বাইরে একটা ঘোর জঙ্গলে দিয়ে এসছে। ঘোর জঙ্গলে দিয়ে আসার পর ওখানে মানে এমন জঙ্গল, দিনের আলোটুকুও দেখা যায় না, দিয়ে এসছে। এখন মেয়ে তো কাঁদতে লেগেছে, কী করলাম আমি বাবাকে, কী করলাম আমি বুঝতে পারছি না। যাই হোক, ওদিকে ঈদের সাথে আস্তে আস্তে দিন কাটাতে লাগলো। এবার খাবে কি, ও গাছের যেটুকু ফলমূল পায় খায় দুজনে মিলে। এরপরে আস্তে আস্তে মেয়ের তো মাথা, রাজার মেয়ে বলে কথা, দিতে ভালোই হবে। দুজনে মিলে ওরা আস্তে আস্তে জঙ্গল কেটে ওখানে ঘর করতে লাগলো। ঘর করে এরপরে আরও জঙ্গল কাটতে লাগলো, জঙ্গল কেটে ওখানে আস্তে আস্তে ওরা চাষাবাদ করতে লাগলো। চাষাবাদ করার পর আস্তে আস্তে দেখছে হ্যাঁ ফলন তো ভালো হচ্ছে, তো আরও জঙ্গল কাটলো। এই করে 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 বিশাল জমি জায়গা করে নিয়েছে। মশলাটা কষাতে কষাতে তোমাদের সাথে গল্পটা করছি, আর কষানোটা ভালো হবে, তোমাদের গল্পটাও আমি শোনাবো। দিয়ে পরে অনেক জমি জায়গা করে ফেলেছে, চাষাবাদ হচ্ছে, বাইরে ওদের চাষের জিনিসগুলো বাইরে যাচ্ছে,
বাইরে বিক্রি করতে যাচ্ছে, বেশ ভালো টাকা পয়সা হচ্ছে। এই করতে করতে ওদের এখন এত মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। এবার রাজার মেয়ে বলছে একটা পুকুর কাটবো। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ডাল। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবার তো মেয়ে বায়না ধরেছে, স্বামীকে বলছে আমরা পুকুর কাটবো, আমাদের তো এখন আর কোনো অভাব নাই। তা তুমি এক কাজ করো, বাইরে গিয়ে তুমি সবাইকে বলে আসো গা যে আমরা পুকুর কাটবো। তখনকার দিনে সেই কি বাজা বা দেরি না কি বাজা, ওটা বাজিয়ে সবাইকে বললো যে বলে দিয়ে আসো। বেশ সবাইকে বলে দিয়ে এসছে। চারিদিক থেকে এবার লোকজন মানে আসবে আর কি, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা, আর পুকুর কাটবে। মেয়ের ওখানেই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হবে। এইদিকে এই মেয়েকে বিয়ে দেওয়ার পর, এদিকে এই মেয়েকে বিক্রির সাথে বিয়ে দেওয়ার পর থেকে কিন্তু রাজামশাইয়ের আস্তে আস্তে সব ঘোড়া সালে ঘোড়া মরছে, হাতি সালে হাতি মরছে, চারিদিকে আর কি অরাজকতা। কেউ কারো কথা শুনছে না, মন্ত্রীরা রাজার কথা শুনছে না, সৈন্যরা মন্ত্রীর কথা শুনছে না, মানে একটা অরাজকতা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু রাজার রাজত্ব মানে ধ্বংসের পথে। এমন অবস্থা, অন্য দেশ থেকে রাজারা এসে রাজার রাজত্ব, রাজাকে পরাজিত করে যুদ্ধে রাজত্ব কেড়ে নিয়েছে। এবার তো ওরা বিক্রি হয়ে গেল, খেতে পায় না। তখন ও বউকে বললো চলো ওইখানে, কোথায় পুকুর কাটবে, চলো আমরা ওখানে গিয়ে কাজ করব, খেতেও পাবো। যথারীতি ওরা পৌঁছে গেছে ওখানে। এখন পুকুর টুকুর কাটার পর এবার খাওয়া দাওয়ার পালা। এবার ওনারা রাজার বউ খেতে বসেছে। এবার মেয়ে যারা খাবে তাদের একবার আর কি ওখানে একবার পরিদর্শন করবে, যে আমি যেখানে খাওয়াবে সেখানে আমি এবার পরিদর্শন করব, সবাই কে কেমন খাবে আমি এবার দেখব। দিয়ে মেয়ে গেছে, গিয়ে সবার সাথে হাত জোর করে ভালো খেয়েন সবাই পেট ভরে খেয়েন এসব বলছে, যা বলার দরকার তা বলছে। আস্তে আস্তে দেখছে যাদের সামনে এসছে আর মাটা তাড়াতাড়ি দেখে একটা ঘোমটা টেনে নিয়েছে। আর রাজামশাই আর কি ঘোমটা টানবে, রাজামশাইকে দেখে ফেলেছে, এই বাবা তোমরা এখানে। তোমার মাকেও, মা তুমি এখানে। দিয়ে সেই কি অবস্থা, বলছে মা রে আমাকে ক্ষমা করে দে। রাজামশাই বলছে আমাকে ক্ষমা করে দে, তোকে বিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে গেছি, ক্ষমা করে দে। আজকে তোর এখানে মাটিকে আমরা খেতেও পাইনি, তোর এখানে এই জন্য মাটি কাটতে এলাম, এসে দুটো খাওয়ার খিদের জ্বালাতন আমরা এসছি। তারপরে আর মেয়ে কি করবে, মেয়ে বাবা মাকে কি আর ফেলে দেবে। এরপরে তুলে ঘরে নিয়ে গিয়ে মা বাবাকে আর কি আদর যত্ন, এরপরে মা বাবার যে রাজত্ব সব ফিরিয়ে দিল। তারপরে আবার যেমন সোনার সংসার সেভাবে করতে লাগলো। আমার এই গল্পটা কেমন হয়েছে তোমরা এবার কমেন্ট করে জানাবে। দেখো গল্পটা বলতে বলতে রান্নাও হয়ে গেল। গল্পটা কেমন বলতে পারলাম একবার কমেন্ট করে জানিও অবশ্যই। আর রান্নাটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্নাটা করতে আমার গায়েও লাগলো না, তোমাদের সাথে বেশ খানিকক্ষণ সময় ছিলাম। আর এবার আমি দিয়ে দেবো 1 চামচ 2 চামচ ঘি। যতই দোকানের জন্য করি একটু জুত মতো করতে হবে তো। আমি এই রেসিপিটা যেভাবে করেছি তোমরা ঠিক সেভাবে করবে, দেখবে দারুণ টেস্টি হবে। কালারটা দেখো কত সুন্দর। আর আমার গল্পটা অবশ্যই শুনবে, গল্পটা শুনলে তোমাদের অতটা বোর লাগবে না রান্নাটা দেখতে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে একটু ঢেকে দেবো। এবার আমি অফ করে দেবো, আমার হয়ে গেল রান্না। এবার আমি অফ করে দিচ্ছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে,
আর কমেন্ট করে জানাবে তোমরা কে কেমন রেসিপি দেখতে চাইছো, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। ধন্যবাদ।